আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্ক কি বলতেছে? একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা কি? এই অঙ্কটা হচ্ছে সামন্তরিক রিলেটেড। তো সামন্তরিকের চিত্রটা আমরা খুব ভালো করে জানি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমি কি করি, একটা সামন্তরিকের চিত্রটা আঁকায় নিই। ধরে নিচ্ছি এইটা হচ্ছে কি আমার একটা সামন্তরিক এ বি সি ডি। আচ্ছা, জানি কি সূত্র কি বলতেছে? সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে এ বি আর হচ্ছে হলো সিডি বাহু কি সমান এবং সমান্তরাল, এবং এ ডি এবং বিসি বাহু কি সমান এবং সমান্তরাল। তাহলে এখানে কি দেওয়া আছে? সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তাহলে আমি এ বি বাহুকে 30 দিই। এ বি বাহুকে যদি 30 দিই, তাহলে সিডি বাহুকে কত দিতে হবে? আমার 30 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে কি আরেকটা বাহু হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে এই দিকে যদি আমি 26 দিই, আচ্ছা এই দিকে আমি 26 দিলাম, তাহলে কি বিসি কেও কত দিতে হবে? বিসি কেও আমার 26 দিতে হবে। এখন সামন্তরিকের কয়টা কর্ণ থাকে? সামন্তরিকের দুইটা কর্ণ থাকে। তাহলে সেই দুইটা কর্ণ আমি এখানে দিই। এখন উপরে দেওয়ার আগে একটা জিনিস দেখে নিই। বলতেছে কি সামন্তরিকের এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। তাহলে এইখানকার ভিতরে ক্ষুদ্রতম কর্ণ কোনটা? খুব চোখে দেখলেই বুঝতে পারতেছি আমরা কি বিডি কর্ণটা হচ্ছে হলো আমার ক্ষুদ্রতম কর্ণ। ঠিক আছে? তাহলে এইটার মান কত? এইটার মান হচ্ছে হলো 28 সেন্টিমিটার, এবং আমাকে বের করতে হবে কি অপর কর্ণের মান। তার মানে কি এসির মানটা আমাকে বের করতে হবে। এখন এই অঙ্কটা যখন আমরা করি তখন দেখা যায় এই অঙ্কটা আমাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। কিন্তু সামন্তরিক এবং ট্রাপিজিয়ামের যদি অঙ্ক করতে চাও এবং রম্বসের অঙ্ক যদি ভালো মতো করতে চাও, সেক্ষেত্রে আমাদেরকে সবসময় ত্রিভুজের সাহায্য নিতে হয়। এখন যে ত্রিভুজের সূত্র সম্পর্কে যার ভালো জ্ঞান নাই, তার কাছে সামন্তরিক বলো, ট্রাপিজিয়াম বলো, রম্বস বলো, এই অঙ্কগুলা তার কাছে বরাবরই তার কাছে সবসময় কঠিন মনে হবে। যদি বলে সামন্তরিকের দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর একটা কর্ণের মান দেওয়া আছে এবং আরেকটা কর্ণের মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। ঠিক আছে? তবে আমরা কি অঙ্কটা খুব সহজেই করতে পারি, কিন্তু আমরা সেই শর্ট প্রসেসে যাব না, আমরা একটু লং প্রসেসে যাব। যেভাবে করলে আমাদের ম্যাথটা কি হবে, আমরা বুঝে শুনে আগাইতে পারবো, সেইভাবে আমি সাধারণত অঙ্কটা করব। তো যাই হোক, এখন বলতেছি কি যে এইখানে আমরা অপর কর্ণের মানটা বের করব। এখন আমরা জানি, আমরা কি এই কথাটাকে লিখতে পারি যে এ বি আর হচ্ছে হলো সিডি ইকুয়াল হচ্ছে হলো 30। এটা তো আমি কি সাইড নোটে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। আর তারপরে বলতে পারি এ ডি ইকুয়াল বিসি ইকুয়াল 26 এবং বিডি, আচ্ছা বিডি ইকুয়াল হচ্ছে হলো 28। এইটা। এখন একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা যে এইখানে আমি কি করব? এখন একটা জিনিস ভালো করে দেখো, এখানে যদি আমি 28 যদি বসাই, এখানে আমি 28 বসাইলাম, তাহলে দেখো এই কর্ণটা যোগ করার ফলে আমার এই একটা ত্রিভুজ সাথে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমার কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজের দেখো আমি কি করতে, যে কোনো একটা ত্রিভুজকে আমি কল্পনা করতে পারি কিনা? যে কোনো একটা ত্রিভুজকে আমি কল্পনা করব, হয় এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজকে আমি কি করব, কল্পনা করব। ঠিক আছে? যেইটা খুশি তুমি কল্পনা করতে পারো। তাহলে সাধারণত আমরা কি করব, এখন চিত্র যেহেতু আমি এবার করে ফেলছি, তুমি যদি চিত্রটা যদি মনে করো যে আমি এই সাইডে হেলায় দিছি, তুমি যদি মনে করো ওই দিকে বাঁকাবা, বাঁকাইতে পারো। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, তাহলে আমি কি এখানে একটা কাজ করব, এমন একটা কাজ করব যে কাজের মাধ্যমে কি হয় আমি অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। এখন দেখো এইখানে কি ত্রিভুজ আছে না? আমি ধরো বি সি ডি এই ত্রিভুজটা আমি নিই, আমি এই অঙ্কটা জাস্ট বোঝানোর জন্য অঙ্কগুলো করব, আমি ইন ডিটেলস
যে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে না, আমার কথা হচ্ছে আমি বুঝাইতে পারি কিনা তোমাকে যে অঙ্কটা আমরা কি করব। এখন মোট কথা হচ্ছে আমাদেরকে এখানে কি সামান্তরিকের দুইটা বাহুর মান এবং কর্ণের মান দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আমি এই একটা ত্রিভুজ পাইছি, এই একটা ত্রিভুজ পাইছি, তাহলে আমি খুব সহজে কি বি সি ডি ত্রিভুজ পাচ্ছি না। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? রুট ওভার, আচ্ছা রুট ওভার কেন আমি জানি ত্রিভুজের যে তিনটা বাহুর মান, সেই তিনটা বাহুর মান কি সমান, সমান না, সব হচ্ছে অসমান। অসমান হলে সেটাকে কি বলতে পারে আপনার বিষমবাহু ত্রিভুজ, অথবা ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্রের নিয়ম আছে, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন আমি তো জানি এ হচ্ছে একটা বাহু, বি একটা বাহু এবং সি হচ্ছে আরেকটা বাহু। তা কিন্তু আমার এস এর মানটা কি আমি জানি, ত্রিভুজের এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার সূত্র হচ্ছে 2s সমান সমান a প্লাস বি প্লাস সি। তাহলে আমি কি এখানে একটু লিখতে পারি, এই যে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল বের করার আগে আমাকে অবশ্যই কিসের সূত্র বের করতে হবে? পরিসীমা থেকে অর্ধ পরিসীমাকে বের করতে হবে। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন মানগুলা বসাই। এর মান এখন যেটা খুশি ধরো 30, বি এর মান 26, সি এর মান 28, যোগ করলে কত আসে? 84। তাহলে এখানে এস ইকুয়াল কত আসতেছে? 84/2। তাহলে এস এর মান আসতেছে হলো 42 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি বসাইতে পারি রুট ওভার 42, তাহলে 42 মাইনাস এ কত ধরছি আমি? 30 ধরলাম, তারপরে 42 মাইনাস 26, 42 মাইনাস 28। আচ্ছা, তাহলে লিখতে পারি 42 গুণন 12 গুণন 16 গুণন 14, 112 896। তাহলে এইটার উপর রুট করলে কত হয়? 336। তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 336, এইটারও ক্ষেত্রফল কত? 336। এখন কেন করলাম? করার পর এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাকে কি করতে হবে? এসি কর্ণের মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এসি কর্ণের মান বের করব কিভাবে? এসি কর্ণের মানটা আমি বের করতে হবে সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এখন আমি কি করি দেখো, আমি আমাকে যে কাজটা করতে হবে, এই যে বি সি ডি আছে না, এই বি সি ডি অথবা এই যে আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এই বি বাহুটাকে তুমি এই দিকে বাড়াও, এই দিকে বাড়াও, এটাও যদি বাড়াও, সবগুলা কি সমান্তরাল, তাই না? তাহলে আমি কি করব, এই যে ত্রিভুজটা যে নিলাম, ত্রিভুজ বি সি ডি, এর থেকে এই যে ক্ষেত্রফল পাইলাম, এই ক্ষেত্রফলের উপর বেস করে কি করব, এই যে ত্রিভুজ বি সি ডি এর উপরে আমি একটা লম্ব টানবো, ঠিক আছে? এই যে লম্ব যে টানলাম, এই লম্বের যে মানটা আসবে, এই লম্বের যে মানটা আসবে, এইটারও কি হবে? সেই সেম মান হবে, ঠিক আছে? এইটারও কি হবে? সেম মান হবে, হ্যাঁ। আবার দেখো, এইখানে যে এইটুকার যে মান আর এইটুকার সেই মান কি সেম হবে, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, এখানে একটা মান বসাই দিই, এ বি সি ডি, তাহলে একটা বিন্দু বসাই, এটা দিলাম ই, এটা দিলাম এফ, ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলতেছি, যে এই যে ত্রিভুজটা যে আঁকাইছি, এই ত্রিভুজের আমি কি করব এখন, এই উচ্চতা বের করব, এই যে বি সি ডি এইটার উচ্চতা বের করব, এই উচ্চতা আর এই উচ্চতা কি হবে? সমান হবে। আর এইটুকার যে মান, এইটুকার মান এই যে মানে
ই সি এর যে মান আর এফ ডি এর মানে কি সেম হবে। যদি সেম হয়, সেম করতে পারি, তাহলে দেখো এইটা কি হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে খুব সহজেই এ আর সি যখন আমি যোগ করব তখন এটা হয়ে যাচ্ছে কি আমার অতিভুজ। তখন দেখো এই যে এইটার মান যদি আমি 10 পাই, তাহলে এফ এর মানও কত হবে 10। এইটুকুর মান যদি আমি পেয়ে যাই, এইটুকুর মান পাইলাম, তাহলে এই সম্পূর্ণ হচ্ছে আমার ভূমি আর এইটুকু হচ্ছে আমার কি লম্ব। তখন ভূমির মান এবং লম্বের মান যোগ করলেই দিন শেষে আমি কার মান পাচ্ছি, আমি খুব সহজে অতিভুজের মান পাচ্ছি। অর্থাৎ সমকোণী ত্রিভুজ অতিভুজ, কিন্তু সামান্তরিকের কি অপর কর্ণটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ বি সি ডি এর, আচ্ছা এই কথাটা একটু ঘোরায় লিখি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান কি ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা যদি এইটা লিখি তাহলে আমি কি বলতে পারি হাফ ভূমির মান কত, ভূমির মান আমি জানি, এই যে সি ডি ভূমির মান কত 30, তাহলে 30, উচ্চতা মনে মনে কি ধরবো এইচ, আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল 336, তাহলে কাটাকাটি করলে 15, তাহলে এইচ ইকুয়াল 336 ডিভাইডেড 15 সমান সমান 22.4 সেন্টিমিটার। আচ্ছা তাহলে কি পাচ্ছি, এই যে বিই, বি হচ্ছে হলো 22.4, তাহলে এফটা কত 22.4, তাহলে আমি এখানে লিখতে পারি যে বিই ইকুয়াল এ এফ ইকুয়াল 22.4। ঠিক আছে, এখন দেখো, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমার এইটারও মান আছে, আবার কি এইটারও মান আছে, আমি কি এফ ডি এর মান পেতে পারি? কেন পেতে পারি, কারণ কি এইটা অলরেডি আমার কি লম্ব, এইটা যদি লম্ব হয় তাহলে এইটা হচ্ছে লম্ব, লম্ব এটা ভূমি, আর এইটা হলো কি আমার অতিভুজ। তাহলে দেখা যাচ্ছে আমার অতিভুজের মান আছে, লম্বের মান আছে, আমি খুব সহজে কি করতে পারি ভূমির মান বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি এখন ভূমির মান বের করি, তাহলে ভূমির মান বের করব কিভাবে, সরাসরি কি আমরা লিখতে পারি, আমরা জানি, এখানে লিখবো আমরা জানি অতিভুজ স্কয়ার, এই যে এ ডি স্কয়ার ইকুয়াল হচ্ছে হলো কি এ এফ স্কয়ার প্লাস ডি এফ স্কয়ার। তাহলে এডি, এডি এর মান কত 26, এই যে 26 স্কয়ার, আর এফ এর মান কত 22.4 হোল স্কয়ার, আর ডি এফ এর মান তোমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে এই যে 26 গুণন 26 করলে কত হয় 676, আর 22.4 স্কয়ার করলে কত আসে 501। আচ্ছা 501.76, এটা এখানে না লিখে এখানে লিখলাম যে 501.76, এখানে শুধু ডিএফ স্কয়ার। তাহলে ডিএফ ইকুয়াল কত আসতেছে, এই যে 676, 174, 174.24, তাহলে 174.24কে রুট করলে কত আসে 13.2, তাহলে ডিএফ এর মান আসতেছে হলো 13.2 সেন্টিমিটার। তাহলে এইটার মান কত আসতেছে 13.2 সেন্টিমিটার। আচ্ছা এখন, এখন একটা জিনিস খুব ভালো করে দেখো, যে আমি বলছিলাম কি এইটুকার মান আর এইটুকার মান কি হবে সমান, এইটা যদি 13.2 পাও তাহলে এইটাও কত 13.2। এখন তোমরা যে কাজটা করতে পারো, তোমরা ইচ্ছা করলে এই যে ডিএফটা আমি এখান থেকে বের করছি, আর তুমি যদি মনে করতে না আমি সিই টাকে বের করি, তারপরে সিই আর ডিএফ কে সমান, সেইভাবেও তুমি বের করতে পারো। অঙ্ক নানাভাবে করা যায়, তুমি তোমার মতো আমি আমার মতো করে আগাইলাম। এখন ডিএফ এর মান পাইছি, সি
ইসি এর মান পাইছি, তাই না? তাহলে আমি কি লিখতে পারি যে সিএফ, আচ্ছা এই যে সিএফ ইকুয়াল হচ্ছে হলো ডিএফ, আচ্ছা ডিএফ, আচ্ছা ডিএফ গেল, তারপর আমি কি বলতে পারি সিডি, এই যে সিডি, আচ্ছা সিডির ভিতরেই কি আছে, সিডির ভিতরেই কিন্তু এই ফুল সিডি এর মান কত, ফুল সিডি এর মান হচ্ছে হলো আমার 30। তাহলে শুধু শুধু ইসি সমান সমান 13.2 করতে পারি, তখন আমার কি করা লাগবে, ডি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা না করে আমি কি করলাম, এফ ডি এতটুকু রাখলাম, আবার কি এখান থেকে এইটুকু। আমি তো জানি যে সিডিটা কি, যে সিডিটা হচ্ছে হলো আমার সামন্তরিকের একটা বাহু, তাহলে লিখতে হবে সিএফ সমান সমান ডিএফ প্লাস সিডি। তাহলে ডিএফ এর মান হচ্ছে হলো 13.2 আর সিডি এর মান হচ্ছে হলো, সিডি এর মান হচ্ছে হলো 30। তাহলে আসতেছে কত, 43.2 সেন্টিমিটার। তাহলে এই পুরা সিএফ এর মান কত, 43.2 সেন্টিমিটার। এখন দেখো তাহলে আমরা কি অলরেডি আমি ইএফ এর মান পাইছি, আবার কি এফসি এর মান পাইছি, তাই না, বা সিএফ এর মানটা পাইছি। তাহলে আমি কি এখন এই কর্ণটা কি যোগ করতে পারি, কর্ণ যাহা যোগ করতেছি, দেখা যাচ্ছে কি এফটা হচ্ছে লম্ব এবং সিএফটা হচ্ছে ভূমি, তাহলে এসিটা কি হচ্ছে, এসিটা হচ্ছে হলো আমার অতিভুজ। তাহলে যেহেতু এটা লম্ব মানে কি, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি, সেটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে খুব সহজে আমি কি করতে পারি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিখতে পারি, আমরা জানি, আমরা জানি এ সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ এফ স্কোয়ার প্লাস হচ্ছে হলো সি এফ স্কোয়ার। তাহলে এ এফ এর মান কত, 22.4 স্কোয়ার, এবং সি এফ এর মান কত, সি এফ এর মান হচ্ছে হলো 43.2 হোল স্কোয়ার। তাহলে সরাসরি 22.4 স্কোয়ার এবং 43.2 স্কোয়ার করি, কত আসে, 2368। তাহলে এ সি, আর ওইদিকে রুট স্কোয়ার আছে, এই পাশে রুট গেলে 2368। তাহলে এ সি এর মান কত আসতেছে, এ সি এর মান আসতেছে 48.66 সেন্টিমিটার। এটাই হলো উত্তর। আমার কি হচ্ছে অপর কর্ণের মান, তাহলে কি অপর কর্ণের মান আমি পেয়ে গেছি 48.66 সেন্টিমিটার। এখন